এক কাপ চায়ের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি নিজেই একটু ঠান্ডায় ভুগছি বেশ কিছুদিন ধরে, কাশি হচ্ছে, কথা বলতেও একটু সমস্যা হচ্ছে, তারপরেও চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা এই যে সদ্য শেষ হয়ে গেল 21শে ফেব্রুয়ারির উপলক্ষে মাসব্যাপী বইমেলা 2024, অর্থাৎ প্রতি বছরের মতো এবারও মেলা হয়েছে এবং প্রতি বছরই বিভিন্ন কথা শুনতে হয়, সেটি নিয়েই দু একটি কথা বলবো। শুনতে হয়, বিভিন্ন সমালোচনা শোনা যায়, আলোচনাও শোনা যায়, ভালো বইও আসে, কিন্তু তার সংখ্যা নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন কথা রয়েছে। সেই বিষয়গুলি আমরা আজকে, আমার মনে হলো, বিভিন্ন সময় ফেসবুকে লিখছেন অনেকেই, পরিচিত অপরিচিত স্বনামধন্য বিভিন্ন মানুষের সাক্ষাৎকার দেখছি, কথা বলছেন, যাদের বই মেলায় এসেছে তারাও কথা বলছেন, যাদের আসেনি তারাও কথা বলছেন, লিখেন। তো আমার কাছে মনে হলো যে আমিও একটু বলি, কারণ বইমেলার যে বিষয়টি, সেটি যে বই মেলাতে আমাদের রকমারি জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের। সেটি গ্রাম বাংলায় আগে খুবই হতো, বৈশাখ মাসে বৈশাখী মেলা হতো, শীতের সময় মেলা হতো, যাত্রাপালা হতো। যাত্রাপালা এখন হয় কিনা আমি জানি না, তবে মেলা এখনও বৈশাখে হয়, গ্রামে হয়, এবং দুর্গাপূজার সময় মেলা হয়। এইগুলো মেলা ছাড়াও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সংস্থা মেলার আয়োজন করেন, অর্থাৎ তাদের তৈরি পণ্য, বিভিন্ন মানুষের তৈরি পণ্য বিভিন্ন গ্রামীণ পটভূমিতে মেলা হয়ে থাকে, এখনও হয়। বইমেলা হচ্ছে কেন্দ্রীয়ভাবে একটিই হয় এবং এক বছরে একবারই হয়, বিভিন্ন জায়গায় হয়তো অন্য আকারে হয়, কিন্তু মেলা বলতে যা বোঝায় তা কিন্তু এই আগে বাংলা একাডেমিতে হতো, এখন স্থান পরিবর্তন হয়ে অন্য পাশে হয়। বিষয় সেটি না, বিষয়টা হচ্ছে যে এই বইমেলায় প্রচুর বই আসে এবং বই বিক্রি হবে, পাঠক আসবেন, বই দেখবেন, বই কিনবেন, বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ জন্মাবে, বইয়ের বিজ্ঞাপন দেখবেন বিভিন্নভাবে। সেই বিজ্ঞাপন আগে আমরা দেখতাম পত্রিকায় বা বড় বড় ইয়ে করে ব্যানার টানা টাঙিয়ে বইয়ের বিজ্ঞাপন দেওয়া হতো, এখনও হয়তো দেওয়া হয়, তবে সেভাবে দেওয়া হয় না, দেওয়া হয় না। আমার ছোটোবেলায় আমার মনে আছে যে আমরা ঈদ সংখ্যা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ঈদ সংখ্যার পত্রিকার মধ্যে আসবে, এখনও পড়ি আমরা, কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের পড়ার সংখ্যাটা কমে যাচ্ছে। সবাই না, পড়ে, কিন্তু সংখ্যা খুবই কম। তারা খুব অল্প সময়ে, অর্থাৎ ফেসবুকের মধ্যে যতটুকু সময় তারা আবদ্ধ থাকে, তারা এই ফেসবুক থেকে অল্প সময়ের মধ্যে বিনোদন নিতে চায়, কিন্তু পাঠও যে একটা সেরা বিনোদন এটা কিন্তু তারা কখনোই ভাবে না বা বুঝতে পারে না। যারা পারে তারা তো পড়েই। তো এবারে বইমেলা, প্রত্যেকবারের বিভিন্ন ধরনের কথা শুনি। এবারে বইমেলা নিয়ে যে কথাটি হলো বা দেখলাম যে পাশে যে ঝিলটা আছে সেটাতে একদম কফির কাপে ভরে গেছে, আশেপাশে নোংরা, বৃষ্টি হয়েছিল একদিন, সেখানে কাদা হয়ে গেছে, ধুলা, যেদিন বৃষ্টি নাই সেদিন প্রচণ্ড ধুলা, এটা ধুলার সমস্যা অবশ্য আগেও ছিল। এবং সবচেয়ে যেটা নোটিসেবল, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে কিছু মানুষের বইমেলায় যাওয়ার ফলে যে সমস্যা তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে বা যাই বলি না কেন আমরা, সেটি কিন্তু খুবই চোখে পড়েছে, সবারই লেগেছে। এখানে বইমেলাতে বাচ্চাদের জন্য বিশেষভাবে ছুটির দিন রাখা হয় সকাল থেকে, কিন্তু অন্য দিনও তো বাচ্চারা যায়, বাবা মার সঙ্গে যায়, কারণ অনেক সময় বাবা মা তারা নিজেরা একসঙ্গে যে ঘুরে বাচ্চাদের সঙ্গে যেদিন তারা যান বা ছুটির দিনেও নিয়ে যান। তো বিশেষ করে যখন যান, তখন বাচ্চারা যারা এই নতুন প্রজন্ম তারা কি শিখবে? আমি দেখলাম, খুব মজা পেয়েছি। 21শে ফেব্রুয়ারিতে একটি মেয়েকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে 21শে ফেব্রুয়ারিটা কী, বা ভাষা আন্দোলনটা কী হয়েছিল।
সে অদ্ভুত অদ্ভুত কথা, মেয়েটি সুসজ্জিত সুন্দর করে সেজে গুজে মেলায় এসেছে। সাজগোজ নিয়ে আমার কোনো কথা নেই, মানে তাকে খুব ভালো লাগছিল দেখতে, সেজন্যই বলছি। কিন্তু সে যে উত্তরগুলো দিচ্ছিল, মানে এটা নেওয়া যাচ্ছিল না, জাস্ট নেওয়া যাচ্ছিল না এই কারণে সে জানে না এটা তো একটা অপরাধী আমি মনে করি, এবং সেই সাথে কিন্তু আমিও সেই অপরাধ করেছি, বা আমার মতো যারা শিক্ষক ছিলেন বা অভিভাবক তাদেরও কিন্তু অপরাধ রয়ে গেছে, কারণ আমরা শেখাতে পারিনি। শেখাতে পারলে তো তার এই ধরনের কথা বলার কথা না। কথা কি, সে তার মনের মাধুরী মিশিয়ে বলে যাচ্ছে দামাল ছেলেরা কি করেছিল, অমুক করেছিল, তমুক করেছিল। আমার কাছে খারাপ লাগলো, যেটি আরও বেশি জানে না সেটি তো আছেই, খারাপ লাগলো সে যে জানে না এই বোধটুকু তার নাই। সে জানে না বলবে যে আমি জানি না, কিন্তু না, সে কি করলো, সে তার মতো করে বলে গেল। এরকম আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস শোনা হয়েছে, বানান জিজ্ঞেস করা হয়েছে। আমার মনে হয়েছে সব কিছু অতিরঞ্জনের কোনো দরকার আছে বলে আমার মনে হয়নি। তবে এটি মনে হয়েছে যে বাঙালি শিশু কিশোর বা অনেক নারীকেও দেখলাম যারা বাংলাদেশে বসবাস করেন, লেখাপড়া শিখেছেন, তারা যদি বলতে না পারেন যে 21শে ফেব্রুয়ারি কি, খুব বেশি বলতে হবে না, অনেক ইতিহাস বলার তার কোনো দরকার নাই, 1 লাইন বা 2 লাইনেই তিনি বলবেন যে 21শে ফেব্রুয়ারিটা কি এবং কি হয়েছিল সেদিন। কিন্তু দেখা গেল তারা এটা বলতে পারছেন না। এটি চোখে পড়ার মতো ঘটনা ঘটেছে, এবং প্রতিবারই এরকম 2-4টা ঘটে। অনেকেই বলছেন যে ভাইরাল হওয়ার জন্য এটি করা হয়েছে, আমি জানি না ভাইরাল হওয়ার জন্য কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেশের ইতিহাস এই প্রজন্ম জানবে না, এটা বোধহয় মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত, বইমেলায় উপচে পড়া ভিড়, প্রচুর মানুষ যাচ্ছে, বই কিনছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটি দেখলাম, সুবেশধারী নরনারী বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে বই নিয়ে ছবি তুলে তারপরে বইটি রেখে চলে যাচ্ছে। তারা কিন্তু বই পোস্ট দিচ্ছে যে তারা বইমেলায় গিয়েছিল, অর্থাৎ তারা কিন্তু বই কিনতে যায়নি, তারা গিয়েছে একটু মজা করতে। অনেকে গিয়েছে আড্ডা দিতে, অনেকে গিয়েছে প্রেম করতে। এটা হয়তো অন্যভাবে নেবেন, কিন্তু এটা আমার যেটা চোখে পড়েছে, কারণ প্রেম করা কোনো দোষের না, বইমেলায় প্রেমিক প্রেমিকা যাবে না তাও দোষের না, কিন্তু আমার কাছে যেটা মনে, আমি জাজমেন্টাল নই, আমার কাছে যেটি মনে হয়, বইমেলায় যখন আমরা যাচ্ছি, সেটা প্রেমিক প্রেমিকাও যান, সেখানে এমন আচরণ আমরা করব না যেটা অন্যের চোখে খারাপ লাগে বা মনে হয় যে এই পরিবেশের জন্য এটি গ্রহণীয় নয়। সেটি ছিল। আরও কি ছিল, আরও ছিল কিছু মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য। মাইক্রোফোন দেখলেই তারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন মানুষ সম্পর্কে। সরি, মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, এবং সেই মানুষগুলো, যিনি প্রশ্নকর্তা তিনিও জিজ্ঞেস করছেন। আমি একটু বলি, যেমন হিরো আলম, তিশা, মুস্তাক বা আমাদের ডক্টর সাবরিনা, তাদের সম্পর্কেও কথা বলছেন। আমি কে কার সম্পর্কে কথা বলছেন সেটি বিষয় না, ওনারা বইমেলা যাবেন না সেটিও বিষয় না, কিন্তু বইমেলা যেতেই পারেন, সবার যাওয়ার অধিকার আছে। মোস্তাক তিশারও বোধহয় ভেবে দেখার দরকার ছিল যে তারা বইমেলা যাবেন কি না। অন্যদের কথা আমি বলতে পারবো না, কারণ এটি একটা সেন্সিটিভ ইস্যু, সামাজিকভাবে আমরা অনেকেই গ্রহণ করি না বা গ্রহণ করতে পারি না, কিন্তু তারা গিয়েছেন, একাধিকবার গিয়েছেন, এবং বিভিন্নভাবে তারা ওখানে সমালোচিত হয়েছেন। এবং তারা গিয়েছেনই, আমরা যদি তাদেরকে অ্যাটেনশন না দিতাম, অর্থাৎ মেলার ভিতর কিছু মানুষ তাদের পিছু নিয়েছে, তাদেরকে বিভিন্ন মন্তব্য করেছে, তাদেরকে গালিগালাজ করেছে। তো এই যে বিষয়টি, আমার কাছে মনে হয়েছে মেলার পরিবেশ নষ্ট হয়েছে। মেলাতে বইয়ের ক্ষুধার জন্য যদি কেউ যায়, তাহলে তার খাবার খোঁজার খুব দরকার বোধহয় পড়ে না।
কারণ সারাদিন আড্ডা দিয়ে বইয়ের মেলায় থেকে আমি জানি না কয়টি বই বিক্রি হয়। এবার আসি আমি লেখকদের কথায়, যারা লিখি, আমি নিজেও দেখি, আমার এবার বই প্রকাশিত হয়নি, পুরনো বই ছিল। তো আমি ইচ্ছে করি নাই। কারণটা হচ্ছে সবাই মনে করে, অনেকেই দেখছি ফেসবুকে পোস্ট দিচ্ছেন অন্যের সম্পর্কে, কিন্তু দেখা যাচ্ছে তিনিই মেলায় দাঁড়িয়ে আছেন, তিনিই ছবি পোস্ট দিচ্ছেন, তিনিই বই বিক্রি করছেন। আমি কোনোটাই কিন্তু দোষের মনে করছি না। যদি আমরা নিজেরাই তাই করি, তাহলে অন্যকে নিয়ে আমরা কেন লিখছি ফেসবুকে? আপনারা হয়তো বললেন, আপনিই বা কেন বলছেন? আমি বলছি, কারণ বলছি এই কারণেই যে আমি যখন সেই কাজটা নিজেই করছি, তখন সেই কাজ নিয়ে সমালোচনা করাটা কতটুকু যৌক্তিক বা উচিত। অন্যের উচিত অনুচিতের জাজমেন্ট আমি দিতে চাইও না, দিচ্ছিও না। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি, যারা পাঠক তৈরি হচ্ছে না, এমনিতেই আমরা এই স্যাটেলাইট যুগে, মোবাইলের যুগে, হাতের মধ্যে আপনার একটা স্মার্টফোন থাকলেই দুনিয়া পৃথিবীর সব দেখে ফেলছেন আপনি। সেখানে বই পড়াতে তো আগ্রহই নাই। তারপর যদি বই সম্পর্কে মানুষের এরকম নেগেটিভ ধারণা হয়, লেখকের সম্পর্কে নেগেটিভ ধারণা হয়, তাহলে তো আর সে পড়বে না, আরও পড়বে না। কারণ আমরা যারা লিখছি তারা কি সবাই দিতে পারছি ভালো একটি বই? এর ফলে হচ্ছে কি, এত বেশি বই বেরোচ্ছে, আমি কারো বই লেখা খারাপ ভালো সেই প্রসঙ্গে বলছি না, এত ভালো মানে লেখা বেরোচ্ছে যে তার মধ্যে যে কিছু ভালো লেখা থাকছে না তা কিন্তু নয়, থাকছে, কিন্তু সেই ভালো লেখাটা খুঁজে নেয়ার পাঠক পাওয়া যাচ্ছে না, বহু কিছুর ভিড়ে হারিয়ে যাচ্ছে। এবং হারানোর ফলে একটি ভালো লেখা যে পাঠকের সামনে আসবে, সেই সুযোগটা পাচ্ছে না। নতুনরা কেউ যে ভালো লিখবেন না তা কিন্তু নয়, অনেকেই বলছেন এই কথা, যে নতুনরা মন চাইলে একটি বই লিখে ছেড়ে দিচ্ছেন, তা তো নয়। তা কেন এরকম একটা ব্যাপার যে চাইলেই লিখে ছেড়ে দিলাম, তাইলেই হয়ে গেল একটা বই? কিন্তু নতুন বলে কি সে বই লিখবে না? লিখতে তো পারে, ভালো, যদি ভালো হয়। ভালো বই লিখলে তো এখানে কথা থাকার সুযোগ নাই। কারণ এখন যারা বর্ষিয়ান লেখক, যারা নাম করেছেন, তারাও তো একদিন নতুনই ছিলেন, তারাও কিন্তু এক সময় নবীন ছিলেন, তাদেরকেও অনেক ঘুরতে হয়েছে এই লেখার জন্য। এমনিতেই এখন কাগজের দাম বেশি, মুদ্রণ খরচ বেশি, সেখানে বই যিনি লিখছেন, অনেক পরিশ্রম করে লিখছেন, সত্যিকারের লেখক যিনি, তিনি কিন্তু বইটা তার পাঠকের কাছে পৌঁছুক এটা চান। কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য বইয়ের ভিড়ে, এবং অনেক বই দেখেছি আমি যে এত মুদ্রণ প্রমাদ যেটি বলি আমরা, মানে কোনো রকম দেখা হয়নি, কাগজের মান খুব খারাপ, বাঁধাই খারাপ। আমি প্রকাশকদের নিয়ে কথা বলতে চাইছি না, সেখানে বোধহয় প্রকাশকেরও কিছু দায় দায়িত্ব থেকে যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ অবশ্যই বই, যিনি প্রকাশক তার একটি ব্যবসা, কিন্তু পুরোটাই যদি ব্যবসা মনে করেন তাহলে কিন্তু উন্নয়ন ঘটবে না। সেখানে ব্যবসার সঙ্গে সঙ্গে ভালো লাগাও থাকতে হবে। অন্য ব্যবসার মতো মাছ বিক্রি করার মতো ব্যবসা কিন্তু বই বিক্রি করা নয়। আর যেহেতু বই বিক্রি করা আর মাছ বিক্রি করা, চাল বিক্রি করা এক নয়, কারণ চাল আপনার চিকন মোটা যাই হোক, যার যার সামর্থ্য অনুযায়ী কিনে খেতে হবে। কিন্তু বইয়ের ক্ষুধা যদি আপনার মধ্যে তৈরি হয়, তবেই কিন্তু আপনি বই কিনবেন, অর্থাৎ পড়ার ক্ষুধা। বই বলতে আমি পড়ার ক্ষুধা। আমরা আমাদের এই প্রজন্মের সামনে তুলেই ধরতে পারছি না যে বই হতে পারে সবচেয়ে বড় বন্ধু। আমরা আমার সন্তানকে, বহু বাড়ি আছে সে বাড়িতে দেখবেন যে বই নাই, এবং দুটো একটা বই হয়তো তার কিনে শৌখিনভাবে সৌন্দর্য বৃদ্ধির কারণে সাজিয়ে রেখেছে। ওই একজন বিখ্যাত লেখকের কথা নাই বা বললাম, সাজিয়ে রেখেছেন, এর মধ্যেই শেষ। তারা কিন্তু বই কেনেন না, পারতপক্ষে কিনতে চান না। তারাই আবার বইমেলায় যান অন্যের, অর্থাৎ পরিচিত জনের, সহকর্মী হতে পারে, আত্মীয় হতে পারে, তাদের অনুরোধে উপরোধে ঢেকে গেলেন অনেকে, কারণ তারাই আবার বিরূপ মন্তব্য করেন। এই জন্যই বলছি অনুরোধে ঢেকে গেলেন। তাদের যদি মনে হয় যে না, তার সহকর্মীর বইটি তিনি কিনবেন না,
তাহলে উনি বলে দিতে পারেন যে ভাই আমার বই পড়াটা পছন্দ হয় না বা পড়তে পারি না, এত ধৈর্য নয়, অনেক কিছুই বলা যায়। সেটা আমি চাইছি না। একদিন মেলায় যে একটু মেরে আসলেন, কিন্তু আপনি আপনার সহকর্মীর অনুরোধ উপেক্ষা করতে না পেরে যে বই কিনলেন, বই কেনার পর আপনি বেরিয়ে বের হয়েই বা পরেই ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে কি হয়েছে। এটা সত্যি, এসব দেখে আমার কিন্তু খুব লজ্জা লেগেছে। গতবারেও দেখেছি এই ব্যাপার, এবং অনেকে তো এভাবেও ভাষা ব্যবহার করেছেন যে ক্রেতা ধরার জন্য সবাই বসে আছে, বিশেষ করে মেয়েদের দিকে তীর ছোড়া হয়েছে বেশি। মেয়ে বলতে নারী লেখক বলা হয়েছে, সেজে গুজে তারা স্টলে বসে আছে, এবং যে লেখিকা বেশি সুন্দরী তার বইয়ের ওখানে ভিড় বেশি, কিন্তু যত ভিড় দেখা যাচ্ছে তত বই কিন্তু সেল হচ্ছে না, বিক্রি হচ্ছে না। মানে আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, যাদের সঙ্গে আমি ভাগাভাগি করছি, আপনাদেরকে মনে হয় এই বিষয়গুলো খুব সুন্দর বা শুনতে ভালো লাগে? লাগে না কিন্তু। আর সে কারণে আমাদের ঘরে ঘরে পাঠক তৈরি করতে হবে। অনেক স্কুলে দেখা যায় লাইব্রেরি থেকে বইয়ের ব্যবস্থাই থাকে না, শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। তিশা অভিযোগ করেছে যে তার বাবা মা তাকে গল্পের বই পড়তে দিত না। আমি জানি না অভিযোগটি কতটুকু সত্যি। আমি বলবো আপনাদের যারা অভিভাবক, বাচ্চাকে গল্পের বই পড়তে দিন তার বয়স উপযোগী। গল্পের বইয়ের মধ্যে, অর্থাৎ তার পাঠ্য বইয়ের বাইরে যে বই হোক, সেটা উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, কবিতা হতে পারে, ইতিহাস হতে পারে, ভ্রমণ গদ্য হতে পারে, প্রবন্ধ হতে পারে, অর্থাৎ তার পছন্দটাকে তৈরি করুন। পছন্দ তৈরি না করে, আপনি পাঠক তৈরি না করে শুধু বলবেন বই পড়ো, তাহলে তো পড়বে না সে। খুব ঘটা করে বইয়ের প্রকাশনা উৎসব করব আর ভাববো যে এটা দেখে সবাই বই চলে আসবে। আমার মনে হতো আগে যে বোধহয় এরকম করলেই বোধহয় বই বিক্রি হয়ে যাবে। না, আসলে বইটার ভিতরে কি আছে সেটি জানার আগ্রহ যদি পাঠকের মধ্যে তৈরি না হয়, অর্থাৎ পাঠের অভ্যেস, আগ্রহ তৈরি হবে তখনই যদি তার অভ্যেস থাকে, সে যদি পড়ে অভ্যস্ত থাকে, সেটা যার বই হোক, যে কোনো বই হোক, পত্রিকা হোক। আচ্ছা, আমার ছোটোবেলায় মনে আছে যে জিনিসপত্র আসে কাগজের ঠোঙ্গাতে, সেই ঠোঙ্গার মধ্যে বিভিন্ন জিনিস লেখা থাকতো, অর্থাৎ কাগজে লেখা থাকতো, তো সেইটা অনেক সময় পত্রিকার কাগজ দিয়েও তৈরি হতো, সেটাও আমি খুলে পড়ার চেষ্টা করতাম যে কী এখানে লেখা আছে। আমি যে অনেক ভালো পাঠক তেমন কিছু না, কিন্তু পড়তে ভাল লাগতো, পড়তে ইচ্ছে করতো বা পড়তাম। আমার ধারণা যে আমাদের মতো অনেকেই এটা পড়তেন, এবং যার ফলে আমাদের ওই প্রজন্মের সময় ঘরে ঘরে প্রচুর বই ছিল। এখনও আছে, এখনও নাই তা বলছি না, তবে সংখ্যাই কম। যারা শুধু পড়াশোনা করেন, পাঠ্য বই আছে, আর যারা এর বাইরে গবেষণার কাজ করেন, অর্থাৎ শিক্ষকতা, বিভিন্ন গবেষণাধর্মী কাজ করেন, তার বাড়িতেও কিছু বই আছে। আর কিছু মানুষ আছে যারা পড়তে ভালোবাসেন, তারা কিন্তু, সংখ্যাটা তার খুবই কম। নতুন প্রজন্ম কম্পিউটার নিয়ে ব্যস্ত, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, চ্যাটিং নিয়ে ব্যস্ত, প্রেম করা নিয়ে ব্যস্ত, বন্ধুদের সঙ্গে আউটিংয়ে ব্যস্ত, আড্ডা দিতে ব্যস্ত। এবং আমরা নারীরা কি করি, সমবয়সী বা একসঙ্গে দলীয় বন্ধুবান্ধব হতে পারে, পরিচিত হতে পারে, ভাবিরা হতে পারে, আমরাও কিন্তু আড্ডা দিই, আমরাও কিন্তু ঘটা করে বই মেলায় যাই সবাই, কিন্তু কয়টা বই আমরা কিনি না। যদিও কিনি, সেটার সংখ্যা খুবই কম। নতুন লেখকদের বই কিন্তু পরিচিতির মাধ্যমে যেটুকু সেল হয়। আবার সবচেয়ে মজার ব্যাপার, আমি জানি না এটা কতটুকু সত্য, এটি আমি শেয়ার করে আজকে শেষ করব, সেটি হচ্ছে যে অনেক দেখা যায় যে বই প্রথম মুদ্রণ, দ্বিতীয় মুদ্রণ, সেরকম কোনো পরিচিত লেখক নন, তার শেষ হয়ে গেছে, তিনি স্ট্যাটাস দিচ্ছেন। তো আমি একবার প্রকাশককে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এতগুলো, আপনারা বলেন যে বই বিক্রি হয় না, আবার এত এত বই কিভাবে বিক্রি হয়ে যায়? উনি বললেন, বা এরকম তিনজন প্রকাশক আমাকে বলেছেন, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, এর মধ্যে অনেক কারসাজি আছে। আরেকটি ব্যাপার আমি বলবো প্রকাশকদের সম্পর্কে, অনেক সময় প্রকাশকরা বলেন যে বই বিক্রি হয় না, কিন্তু কিছু বই বিক্রি হয়। যখন পাঠক জানতে পারে যে নতুন লেখক কিন্তু ভালো লিখছেন, দু চারজনের মধ্যে বা অনুরোধেই হোক বা পরিচিতির মাধ্যমেই হোক, কিছু বই বিক্রি হয়। আমি প্রকাশকদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও ইন্সপায়ার করেন, আপনারাও যারা নতুন পাঠক তো আছেই, লেখকদেরকে
আগ্রহী করে তোলেন লিখতে, যাতে তারা লিখে তাদের বই প্রকাশে আগ্রহী করে তোলেন। যদি বলেন যে বিক্রি হয় না, তাহলে তো সে লিখতে চাইবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।